তাই হবে, যাও তুমি প্রণাম করে এসো। লক্ষ্মীধর প্রথম আধারে এত বিলম্ব কেন হয় বাবা? আমি যে তোমাদের পথে বসেছিলাম, তবে অনেক বিলম্ব হয়ে গেছে। জয় শিব শম্ভ, জয় জয় মা চণ্ডী দেবীর জয়, জয় মা চণ্ডীর জয়। আমার স্বামী গেছে আমার ডাকাইকে নিয়ে, জানি না জানি না কতক্ষণে আমার পুত্র এবং পুত্রবধূকে নিয়ে ফিরে আসবে এই চম্পারি নগরে। আমি বরণডালা সাজিয়ে বসে রয়েছি, জানি না কখনই আমার স্বামী আমার সন্তান এবং বৌমাকে নিয়ে আসবে। তাই আমি বসে বসে অপেক্ষা করি। শুনতে পাই পাতি জানতে শব্দ। আমার প্রণামী তোমার চরণে স্বামী। অবশ্যই তুমি যে এলে, আমার সন্তান কোথায়, আমার লখায়, আমার বৌমা, তারা কোথায় স্বামী? তুমি তাদেরকে দেখতে পাও না বুঝে, তাই না? না স্বামী, এই যে দেখো সামনে দাঁড়িয়ে আছে। সত্যি প্রণাম তব চরণে মা। আশীর্বাদ করি লখায়, আশীর্বাদ করি বৌমা, চিরসুখে থাকো। তোমরা একটু অপেক্ষা করো, আমি বরণডালা সাজিয়ে রেখেছি। তোমাদের আজ মনের আনন্দে আমি বরণে করে নিয়ে যাব আমি আমার এই রাজপ্রাসাদে। আমি বরণডালা দিয়ে আমার পুত্র এবং পুত্রবধূকে বরণে করব। কেন স্বামী? এই বরণডালা সুসাজে সজ্জিত করে কোথায় চলেছে তুমি? আমি এই বরণডালায় সাজি সজ্জিত করে আমি চলেছি আমার পুত্র এবং পুত্রবধূকে বরণে করতে স্বামী গো। সরকার, পুত্র এবং পুত্রবধূকে নিয়ে যাও সৌতারি পর্বতে লহবাসর ঘরে, বরণ করে ঘরে তুলব কালকে সকালে। একই স্বামী, হ্যাঁ সরকার, আমি মনে বড় আশা নিয়ে এই বরণডালা সাজিয়ে অপেক্ষা করছি। আমার এই পুত্র এবং পুত্রবধূ এলে তাদের বরণী করে আমি নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। সরকার, আমি কি সেই দিনের কথা ভুলে গেছি সরকার? যেদিন আমার বৌমা বেহুলা শঙ্করীকে আমি বধূ রূপে বরণ করে এসেছিলাম, তুমি এক এক করে রূপ এবং গুণের কথা জেনে পত্রিকা পড়েছিলে কি যতক্ষণ পর্যন্ত সৌতানি পর্বতে সাতটার পাতার হইতে নিষিদ্ধ বাসর ঘর নির্মাণ করবে না, ততক্ষণ পুত্র লক্ষ্মীগণের বিয়ে দেব না। সবারই কথা মতো তো পুত্র লক্ষ্মীগণের জন্য করেছি সৌতানি পর্বতে লহবাসর ঘর নির্মাণ। সত্যি বলেছি, তাই বিলম্ব না করে সরকার, অবিলম্বে আমার বৌমা বেহুলা সুন্দরী এবং পুত্র লক্ষ্মীগণকে নিয়ে যাও সৌতানি পর্বতে লহবাসর। এবার আমি আমার এলাকা এবং বৌমাকে নিয়ে যাবো ওই সাঁওতালি পর্বতে লৌহবাসরী ঘরে। লাখায় বৌমা, আজ আমি তোমাদের এই চম্পানি নগরে রাজপ্রাসাদে রাখতে পারলাম না মা। মা গো, এত বড়
এখানে কি আমাদের জন্য কোনো জায়গা নেই? ওগো বৌমা, যখনই তোমাকে পুত্রবধূ হিসেবে পরোয়ানি করে তোমারই শ্বশুরি মশাই ফিরে এসেছিল, আমি তখনই তার কাছে তোমার এই বেগুনের সকলের কথা শুনেছি মা। আজ আমি আমার পুত্র রাধাকে তোমাদের নিয়ে যাবো এই লোহবাসরি ঘরে। তাই চলো। এসো। এই তো চলে এসেছি আমরা লোহবাসর ঘর। প্রিয়, দেখো না গো, দেখো না কি সুন্দর করে নির্মাণ করেছে সপ্তম পাতাল হচ্ছে পিতা আমার লোহবাসর ঘর। তাই তো সত্যি। ওগো বৌমা, বলো মা। আজ রাত্রি তোমাদের এই লোহবাসরি ঘরে থাকতে হবে। সকাল হলে আমি ছুটতে ছুটতে আসবো বরণ ডালা নিয়ে। আমি বরণ ডালা নিয়ে বরণে করে তোমাদের নিয়ে যাবো আমি ওই রাত প্রসাদ। অবশ্যই মা। বাবা, তুমি এই অভাগিনীর মুখছি আজকে রাত্রি কেড়ে সারা নিশি দেখে তুমি আমার এই লক্ষ্যকে জাগিয়ে রাখবে মা। বেশ মা, আমি তোমার ছেলের জন্য সারাদিন এসে জেগে থাকিব। সকাল হইলে দেব তোমাদের হস্তে অর্পণ করে। আমায় শুধু দুই হাত তুলে আশীর্বাদ দাও মা, যেন আমি সারাদিন এসে জেগে থাকতে পারি। আশীর্বাদ করিব যেন তোমার কার্য সফল হয়। ওগো স্বামী, বলো সনকা। এই লোহবাসরি ঘরে শুধু আমার এই পুত্র এবং পুত্রবধূকে রেখে আমার মনে যে শান্তি নেই স্বামী গো। সনকা, হ্যাঁ স্বামী। কেন সনকা? স্বামী, আজ আমার এই সন্তানকে রক্ষা করার জন্য এই বাসরে